হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িরা আনাম। তো দেখো, এটা হলো সেই স্ক্রিনশট নেওয়া যেটা আমার ট্রেনকে পূরণ হয়েছিল তার জন্য। তো আমি এটাকে স্পিডে বাড়িয়ে দিয়েছি, তার জন্য দেখো এখানে ট্রেনকে হয়ে গেছে। তো আমরা সেলিব্রেট করতে যাচ্ছি এখন। হাই হাই। তো দেখো এখন আমরা আমাদের ড্রাইভারের সঙ্গে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের ড্রাইভার। তুমি আমাদের কি? আমি তোমাদের পাইলট। দেখো এখন সোনামার শরীর অসুস্থ ছিল, তার জন্য আমরা নিয়ে গেলাম ওকে বারুইপুর হসপিটালে। তো এটা হলো বারুইপুর হসপিটাল, আর ভিতরে ক্যামেরা করা যাবে না, ওই জন্য ভিতরে ক্যামেরা করতে পারিনি। আর সোনামার প্রচণ্ড সর্দি হয়েছিল আর বুকে কফ জমেছিল, তার জন্য ওকে ফার্স্ট আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, আর এমার্জেন্সি বিভাগে ওকে দেখিয়েছিলাম। আর ভিতরে আর ক্যামেরা করতে পারলাম না। তো ওখান থেকে ডাক্তার দেখানোর পরে ডাক্তার ওকে মেডিসিন। তুমি এখানে চুপটি করে দাঁড়াও। তো সোনামা ওখানে আমার কাছে দাঁড়িয়েছিল, কিন্তু ও তো দাঁড়ানো, ওর এক জায়গায় দাঁড়ানো পছন্দ নয়, ও ছুটে ছুটে যাবে। আর ওখান থেকে ওরা বুঝে নিচ্ছিল মেডিসিন, কয়েকটা মেডিসিন দিয়েছিল, তো ওখান থেকে মেডিসিনগুলো নিয়ে নিচ্ছিল। আর দেখো ও যাচ্ছে, আমি একটু যাই। তারপরে এখন আমরা রেস্টুরেন্টে যাব বলে বের হয়েছি। তো এখানে একটা নতুন পার্ক হয়েছে, এটা একটা ট্রাস্টের তরফ থেকে হয়েছে, রুদ্র বলে যে ট্রাস্ট, সেখান থেকে হয়েছে। তো এখানে সোনামা পার্ক দেখলেই তো পার্কের মধ্যে যাবে। তো দেখো ও এখন পার্কে গিয়েছে, আর পার্কে এখন ও শুধু স্লিপ চড়বে, আর ওই স্লিপ চড়ছে। আমি চড়ছি। সাবধানে নামো, সাবধানে, একদম সাবধানে, আমি ধরে নেবো। নামো নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। এই তো শিখে গেছে। ঠিক আছে, চলো আবার আবার একটু সাবধানে উঠবে কিন্তু। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, আস্তে। আর ওদিকে সবাই দোলনা চড়ছে, তো আমি সোনামাকে বললাম দোলনা চড়তে, ও চড়বে না। মা আস্তে আস্তে নামো, একদম আস্তে নামবে। হ্যাঁ, আস্তে। এই তো, ওয়াও। নাও, চলো আবার যাও, আবার যাও। তারপরে সোনামাকে এই ঘোড়াটা চড়তে বললাম, তো ও ঘোড়াটা চড়বে না, ও শুধু স্লিপ চড়বে। তো যাই হোক, ওর এখন একটু দোলনা চড়ার শখ হলো। তো এই পার্কটাকে দুটো ভাগ করা আছে, ওই সাইডটাতে আছে স্লিপগুলো আছে, আর এদিকে দোলনা আছে, আর ওটাকে কি বলে আমি জানি না, ওইগুলো আছে। আর এখানে সুন্দর পরিবেশটা, খুব সুন্দর। সামনে একটা বড় পুকুর আছে, যেখানে বয়স্ক লোকগুলো ওখানে বসে আড্ডা মারছে। আর তারপরে ওর আবার ইচ্ছা হলো এটা চড়বে, তো এটা চড়ে নিচ্ছে। আমরা এবার রেস্টুরেন্টে যাব, কিন্তু ও দেখো পার্ক থেকে একদম বের হবে না, পার্ক দেখলেই ও শুধুমাত্র পার্কেই থাকবে। এটা খুব মজা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি মজা করো, তোমার মজা করার জন্যই তো নিয়ে আসা এখানে। ঠিক আছে, চলো। এই তো, এটাকে ব্যালেন্স বলে, ব্যালেন্স। এই বাবুগুলো যেভাবে চড়ছে দেখো, এটাকে খুব মজা না মা? মজা তো। তারপরে আমরা গেলাম রেস্টুরেন্ট, এটা হলো স্মার্ট রেস্টুরেন্ট, আর সোনামা ওর আবুজির হাত ধরে যাচ্ছে। আর এই রেস্টুরেন্টের মধ্যেও একটা পার্ক আছে, সেটা আমরা জানতাম না। তো দেখো, ঢুকেই ওর মধ্যেই একটা পার্ক মতো করা আছে বাচ্চাদের। আর আমাদের সেলিব্রেশনের করার গুরুত্বটাই পুরো হারিয়ে গিয়েছে। সোনামা ওর মধ্যে ঢুকেই স্লিপ চড়ছে, গাড়ি চড়ছে, দোলনা চড়ছে। আর এখানে তো কোনো বাচ্চা নেই, আর যাই সমস্ত কাপলরা এসছে, তারা তো সব লাভার, তো তারা তাদের মতো সাইডে বসে টাইম স্পেন্ড করছে, আর আমরা সমানে ওর দিকে খেয়াল রাখতে হচ্ছে। ও স্লিপ চড়ছে আর ও খুব মজা করছে। তো এদিকে আমি আর সোনামার আব্বুজি বসে আছি। এখানে টেবিল পিছু 100 টাকা 150 টাকা করে ভাড়া নিতে হয় ঘন্টায়, 1 ঘন্টা বা 2 ঘন্টা হিসাবে এরকম। আমরা একটা টেবিল বুক করেছিলাম, যেটা 150 টাকা ভাড়া ছিল। তো খুব সুন্দর ডিজাইন, আর এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর। দেখো এত সুন্দর ডেকোরেশন, ভীষণই ভালো। তো আমাদের ইচ্ছে ছিল অন্যরকমভাবে একটু সেলিব্রেশন করা, কিন্তু সোনামার জন্য সেটা আমরা করতে পারলাম না। আর আমি এখানে বসে আছি, যে টেবিলটা আমরা বুক করেছিলাম
সেখান থেকে আমি এখানে এসে বসেছি, কারণ ওখান থেকে সোনামার উপর খেয়াল রাখা যাচ্ছিল না, তার জন্য আমি এখানে একটু বসেছি। আর সোনামার আব্বুজি সোনামার কাছে গিয়েছে, ও এখন কিছু একটা চড়বে বলে জেদ করছিল, ও সম্ভবত গাড়ি চড়বে বলে। হ্যাঁ, তো ওকে একটু গাড়ি চড়ালো, গাড়ি চড়িয়ে নিয়ে তো আমি বলছিলাম চলে সেখানে একটু খাওয়া দাওয়া করি, তো ও আসবে না, ও সমানে ওখানে বসে বসে খেলছে। হাই ফ্রেন্ডস, এবারে আমরা অনেকদিন পরে বেরিয়েছি। তা তোমার কেমন লাগছে 10,000 পূর্ণ হওয়ার পর? আমার তো ভীষণ ভালোই লাগছে, আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর। আর ওদিকে দেখো না সোনামা কেমন দুষ্টুমি করছে, আমাদের পুরো প্ল্যানটা ভেস্তে দিল। সে কোথায় গেল গো ওদিকে? ওদিকে দেখো কোথায় স্লিপ চড়তে গিয়ে হয়তো পড়ে যাচ্ছে, দেখো, যাও তুমি গিয়ে দেখো। উঠে যেতে হবে আবার। মেয়েটা একটু যদি দুজন গল্প করবো না। এখানে প্রচুর লাইট দিয়েছে দেখো। হ্যাঁ, ও ঠিক আছে, ও দোলনা চড়ছে, ওদিকে দেখা যাচ্ছে প্রচুর লাইট। আর পিছনে ওই কাপেলগুলো দেখো, ওরা লাভার। তো ওরা আবার কি এনেছিল বলো তো, ওই মশা মারা ধূপ এনেছিল। ওরা তো জানে যে এখানে এই বাগানের মধ্যে মশা আছে। আর তুমি যাচ্ছ, যাও ওকে নিয়ে এসো। তো এখানে আমাদের খাবার অর্ডার করা হয়ে গিয়েছিল, আর খাবারগুলো অতটা বেটার ছিল না। তো দেখো এখন সোনামা নিয়ে চলে আসছে, কিন্তু ও আসবে না, ও শুধু ওইগুলোর মধ্যে ছুটছে আর এই দোলনা বাগান টাগান আছে এগুলোও দেখছে। তো যাই হোক, এখন আমাদের খাবার রেডি হয়ে গেছে, তো খাবার আবার দিয়ে যাবে। আমি সোনামাকে বললাম এসো খাবে এসো, ও বলছে না খাবো না। আর সারাক্ষণ ওকে চোখে চোখে রাখতে হয়, ও এতটা দুষ্টু, যেখানেই যাক ওকে সারাক্ষণই ওকে চোখে চোখে রাখতে হবে। আর আজকে আমরা দুজনে পিঙ্ক পরেছি, আর সোনামাকে বললাম পিঙ্ক পরতে, ও বললো না আমি সারারা পরবো, তো ওকেও সারারা পরিয়েছে। আর দেখো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি ও কতটা দুষ্টুমি করছে, দেখো আবার মানে ছুটে এদিক থেকে ওদিকে চলে যায়। ও ওদিকটায় গেল, তখন থেকে ও সিঁড়ি দিয়ে উল্টোভাবে নামবে, মানে এত দুষ্টু। বাড়িতেও যেমন বাইরেও তেমন শান্ত, কোথাও থাকবে না। যে বাইরে এনেছে একটু তো শান্ত থাকবে না। খাবারটা কখন দিয়ে যাবে? দিয়ে যাবে এবার। তো চিন্তাটা তো ওকে নিয়েই হয়, যে আমার খাবারটা অর্ডার করেছি ওরা দিয়ে যাবে, সেটা ব্যাপার নয়। দুজনে একটু টাইম স্পেন্ড করবে, দেখো ওই যে দেখা যাচ্ছে, ওই যে দুজনে যে একটু টাইম স্পেন্ড করবে সে ব্যাপার নেই। আর এখন কোথায় দুষ্টুমি করছে দেখো। কী আর করা যাবে, ওর জন্যই সব, ওকে নিয়েই চলতে হবে না। তুমি গিয়ে দেখো খাবারটা রেডি হয়েছে কি না। আর এদের একটা খাবার অর্ডার করলে, একালে অর্ডার করলে সেকালে দিয়ে যাবে, সমস্যা। এখানকার খাবারটা কেমন দেখি এখন টেস্ট করে। এখানে ফার্স্ট টাইম আসা আমাদের, তাই না? যদি জানতাম এর মধ্যে পার্ক আছে আমরা কখনোই আসতাম না। দেখো 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 সে বইছে না, দেখো কী করছে দেখো। বদমাস গাছ, বদমাস কোথাকার। তবে এই জায়গাটা কাপালদের জন্য ঠিক আছে, তাই না? লাভারদের জন্যই ঠিক আছে, আমাদের জন্য না। নতুন প্রেম করবে যারা, একদম ঠিকঠাক। গাছপালা আছে, বাগান আছে, একদম ভিতরে কেউ দেখতে পারবে না, বাড়ির লোকেরা কেউ দেখতে পারবে না। যে কাপালটা মশা মারা ধরবে না, ওরা আসে, ওরা জানে। ঠিক ঠিক। তো যাই হোক, আমরা ভয় জবাব দিচ্ছিলাম, তো সোনামা খুব কাঁদছিল, তার জন্য ওরা বুঝিয়ে চলে গেল। আর এখন আমরা দুজন একটু গল্প করছিলাম, সোনামা ওখানে ব্যস্ত আছে, তো ওখানে ভয়ের কিছু নেই, চারিদিকে ঘেরা আছে তার জন্য। আর আমি ওকে বলছিলাম যে দেখো খাবারটা কখন দিয়ে যাবে, অনেক রাত হয়ে যাচ্ছে, সেলিব্রেশনটা সেরকমভাবে করা হলো না। এই রেস্টুরেন্টটা যদি আমরা না আসতাম তো অনেক ভালো হতো। আর আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টস করে বলবে। তো দুজন একটু সেলফি নিচ্ছিলাম, তো সোনামাকে তো আসতে বললাম, ও তো এলোই না। তো যাই হোক, অনেক বছর পরে সেলফি নিলাম। আর সোনামা সমানে দেখো ওখানে দোলনা চড়ছে, ওখানে আরেকটা কাপেল এসছে, আর তাদের একটা ছোটো বেবি আছে, তো ও তাদের সঙ্গে মিশে গেছে। আর এখন এই রোল দিয়ে গেছে। আর এই রোলটার টেস্ট অতটা ভালো না, এর থেকে বাড়িতে যেটা তুমি বানাও অনেক বেটার। একদম বিচ্ছিরি, আগে জানলে ও অর্ডার করতো, ওই জন্যই সোনামা খেলো না, একদমই ভালো না। দেখো দোলনা চড়ছে, একদম বাজে টেস্ট। নেক্সট টাইম থেকে আর এই রেস্টুরেন্টে ঢুকবোই না।
না না আর একদম আসা যাবে না। ওকে একটু এবার নিয়ে এসো, ও একটু খাক দেখি। আচ্ছা আমি নিয়ে ওই তো না, খাবে ও। ও খাবে না, ও বুঝে গেছে টেস্ট ভালো না। বদমাইশি করবো, খাবে। তো তারপরে আমি ওখানকার তন্দুরি চাটা খেলাম, সেটাও অতটা বেটার লাগলো না। তো যাই হোক, রেস্টুরেন্টে ডেকোরেশনটা খুব সুন্দর, দেখে মনে হয় খুব ভালো, কিন্তু অতটাও বেটার নয়। আমার একদমই পছন্দ হলো না। তো তারপরে আমরা গিয়েছিলাম বারুইপুর মার্কেটে, একটু গিয়েছিলাম, তো সে অনেকটা রাত হয়ে গিয়েছিলো, ওরা আর ক্যামেরা অন করেনি, কারণ অন্ধকারে অতটা বোঝা যাবে না। তার জন্য ওখানে আমরা কিছু ফল আর কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করে সোনামা খুব ইচ্ছে ছিল একটু শপিং মলে ঢুকবে, তো ওকে একটু শপিং মলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও কিছু নিলই না। এমনি সময় নিয়ে গেলে খেলনা টেলনা নেয়, কিন্তু ওই দিনও কিছু নিল না। আমরা কিছু কেনাকাটা করলাম আর ম্যাগি ট্যাগি নিলাম বিশাল থেকে, অফার চলছিল। বিশালে তো সবসময়ই অফার, আর বিশালে প্রচুর ভিড়। আর ওখানে বারুইপুরে ফলের দাম কম, অন্যান্য জায়গা থেকে বারুইপুরে ফলের দাম কম, তো ওখান থেকে আমরা বারুইপুর থেকেই বেশি করে ফল কিনে নিয়ে আসি। এমনি যখন শেষ হয়ে যায় তখন এখান থেকে নিই, তবে ওখান থেকে বেশিরভাগ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো রাখবেন। গুড নাইট।